এখানে আমি গাঁদা ফুলের বিচি দিছিলাম যে, এই যে দেখেন এখন গাঁদা ফুলের চারাটা অনেক বড় হয়ে গেছে, আর অনেকগুলো আছে আমি অন্য জায়গায় রোপণ করছি। এটাও গোলাপের ডাল লাগাইছি, এটাও এই যে নতুন শাখা প্রশাখা বাইর হইতেছে। এখানে আমার মেয়ে লাগাইছে, এগুলোও দেখতেছেন আস্তে আস্তে বাইর হইতেছে। এটা মরক ফুল গাছ আমার মেয়ে রাস্তার পাশ থেকে কুড়িয়ে আনছে। এটা একটা ঔষধি গাছ। এখানে এগুলো দেখেন টক পাতা গাছগুলো ভিতরে রোগে আক্রমণ করছে। এখানে দেখেন ইঁদুরে কিভাবে আমার মরিচ গাছটার ডালগুলোকে কেটে ফেলছে। মরিচ গাছটাও অতিবৃষ্টির কারণে মারা গেছে। এগুলো আমি ছোট ছোট এখানে বসাইছিলাম, এগুলা দেখেন। এখানে আমি জালি কুমড়ার দুইটা বিচি লাগাইছিলাম, ওইখান থেকে দুটোটা উঠছিল, কারণ বৃষ্টির কারণে নষ্ট হয়ে যাইতেছে। এখানে দেখেন আমি 9টা ফুল আর পুর্তলিকা সব ধরনের গাছ ছোট ছোট আনছি, যার কারণে এখানে আমি সবগুলো একসাথে রোপণ করে রাখছি। এই যে এটা দেখেন, এই ফুলের ডালটা আমার মেয়ে ফুল গাছটার ডাল রোপণ করছে, এখন এগুলা টিকে গেছে। এই যে দেখেন নতুন করে ফুল আসতেছে, কুশি আসতেছে। এই যে দেখেন এটা সাদা গোলাপের ডাল, এটাও টিকে গেছে, রোপণ করছি। এখানে একটা জিনিস দেখেন, এই যে এই গাছগুলো আমি অনেক দিন আগে আমাদের বাড়ি থেকে লাগাইছিলাম। এখন দেখেন এগুলো নতুন করে যে শিকড় বাইর হইতেছে, এগুলা টিকে গেছে। এগুলা বড় হইলে নতুন করে ফুল আসে আপনাদেরকে দেখাবো। গাছটা বড় হইলে বয়স হইলে তখন হবে। আর এখানে দেখেন কত বড় একটা হলুদ গাছ, বৃষ্টির কারণে সব কিছু নষ্ট হইতেছে। আমার এই যে এগুলা নষ্ট হয়ে গেছে, বরবটিগুলো এখন বরবটি গাছে থাকি আবারই নতুন করে শুকাই গেছিল গাছের ভিতরে, তখন আবার নতুন করে গাছ উঠছে। এগুলো রোপণ করছি, হয় কিনা দেখি, যদি আল্লাহ দেয়। এখানে আদা গাছগুলো, এই যে এই ফুল গাছটার সারা ডাল ভাঙে দিছে। এটা সাদা মরিচ, এই মরিচগুলো আমি বিচি থেকে করছিলাম। গাছগুলা বড় হয়েছে, এখন মরিচ ধরতেছে দেখেন। এখানে একটা ফুল ধরছে, এখানে এটা হলুদ কালার আর এটা গোলাপি কালার। এই যে দেখেন গাঁদা ফুলের ডাল আমি এখানে রোপণ করছি। এখন এটা গাছ হয়ে গেছে, এটা শিকড় বাইর হয়ে গেছে। এটা ডাল রোপণ করছি, এখান থেকে ডাল কেটে নিচ্ছি। যে দেখেন এখন অনেকগুলা ডাল বার হয়েছে, এখানে অনেকগুলা। যে এগুলা সবগুলো আমি বিচি থেকে গাঁদা ফুলের চারা তৈরি করছি। এখন গাছ থেকে ডাল কাটি বসাইছি, এখন আবার এই গাছ হয়ে গেছে। এখানে আমার একটা নাগা মরিচ গাছ, বোম্বে মরিচ, আর অনেকগুলো পুর্তলিকা। এখানে নিজে কাঁচটার ভিতরে ছিল জালি কুমড়ার গাছ, দেখা যাক হয় কিনা। তাই সবাই আমার জন্য দোয়া করবেন। এখানে দেখেন শাকগুলো অনেক বড় বড় হয়ে গেছে। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।